এবার দুর্গাপূজায় দেখা গেল বিএনপির নেতা সালাউদ্দিনকে মূর্তির দিকে হাত দিয়ে সম্মান জানাতে। দুর্গার যে শক্তি অসুরকে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশাল। কেউ আসছো না ক্ষমতার যাইতে মিয়া এখানে কের ধর্ম কের কর্ম কোনটা ধর্মত আছে কোনটা ধর্মত নাই এগুলা দেখার বিষয় না। এখন মেইন কথা হইল বুটের দরকার। আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ক্ষমতার যাইতেইব, এইটা হইল মেইন লক্ষ্য। এখানে ধর্মর মাঝে ফরুক না ফরুক এটা কিছু বিষয় না, বিষয় হইল দুর্গার শক্তিটা এটা বুঝাইয়া দিয়া হিন্দুরা বুঝাইতেইব যে না তোমাদের দুর্গা ঠিক আছে, এটা বুঝাইয়া দিয়ে হইলো আমরা বুটের দরকার মিয়া। পাগল তোমরা আইসো না এই ভিডিও দিক আড্ডা বসে মদের আড্ডা বসে এইগুলি কিন্তু এবার কোনো অবস্থা হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদকেও দেখা গেল সেই পূজার মধ্যে গিয়ে ফুলের মালা বরণ করে নিচ্ছে। তাছাড়া ওইখানে জামায়াতের সদস্যরাও রয়েছিল। দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি আমাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মীদের নিয়ে। রয়েছিল বিএনপির আরেক নেতাকর্মী। আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি, আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি। হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শীষে ভোট চাই। হিন্দু মুসলিম ভাই ভাই প্রত্যেকটি রাজনৈতিক দল এই পূজা উৎসবের মধ্যে গিয়েছিল ভোট চাওয়ার জন্য। হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই এবং এই পূজাটা যেন সুষ্ঠু সুন্দরভাবে পালন করতে পারে এই জন্য গিয়েছিল সবাই সাহায্য করতে। দেবী দুর্গার যে বাণী, সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী মানব জাতির বাণী, দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী। শেখ হাসিনার পতন কিন্তু এমনিতেই হয় নাই। দুর্গা মা এসেছিল 10 হাত নিয়ে, তারপর শেখ হাসিনার পতন করেছে। মা দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে আসছিল এই দেশের শান্তির জন্য। সেই জন্য 1 বছর উত্তীর্ণ হওয়ার আগেই 5 আগস্ট 2024 সালে এই দেশের মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিতাড়িত করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। সেই জন্য আমরা মা দুর্গার কাছে চিরঋণী থাকলাম। এছাড়াও নানা ধরনের বক্তৃতা একজন নেতা এবং সেইখানে থাকা উপস্থিত কিছু সংখ্যক মানুষের মুখে শোনা যায়। দুর্গার যে শক্তি, এই শক্তিতে আমরা শক্তি অর্জন করে এখন সবকিছুই ঠিক আছে, আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন এই সমাজের নেতা। এখন যে যার যার ধর্ম যেইভাবে পালন করুক না কেন, আপনি এখানে যাবেন, সেটাকে সুন্দর করে পরিদর্শন করবেন। তবে সেইখানে এইভাবে সম্মান কেন জানাইলেন, এটা হাজারো মানুষের প্রশ্ন। সম্মান অনেকভাবেই জানানো যায়, ওইখানে আপনি পরিদর্শন করতে গেছেন, এটাও সম্মান জানানো। হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই ধানের শীষে ভোটটা চাই। তবে সেই হিন্দু আবার জামায়াত